বাংলাদেশে একটি বড় রাজনৈতিক দল জাতীয় সরকার চায় নাই, কারণ তারা মনে করছে যে আমাদের শিওর শট ক্ষমতায় আমরা চলে আসতেছি, জাতীয় সরকার করে আমরা কেন অন্যদের সাথে ক্ষমতার শেয়ার ভাগ বাটোয়ারা করব। এই গণ অভ্যুত্থানের পরে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং তার সহযোগী জাতীয় পার্টি সহ 14 দল তারা এই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের শহীদের রক্তের উপর পাড়া দিয়ে রাজনীতি করতে পারে না। আমরা দেখতে পাচ্ছি জাতীয় পার্টিকে প্রোটেকশন দেওয়া হচ্ছে, জাতীয় পার্টির নেতাদেরকে সামনে আনার চেষ্টা করা হচ্ছে, জাতীয় পার্টিকে প্রেস কভারেজ বিভিন্নভাবে জাতে তোলার চেষ্টা করা হচ্ছে। পরিষ্কারভাবেই বলি, সবাই কম্প্রোমাইজ করলেও আমরা জাতির সামনে আমরা বলতে চাই, গণ অধিকার পরিষদ এই আওয়ামী দুর্বৃত্ত এবং আওয়ামী দুর্বৃত্তদের 16 বছরের লুটপাট গুম খুনের সহযোগী এই জাতীয় পার্টি সহ এই তথাকথিত 14 দলের প্রশ্নে গণ অধিকার পরিষদ কোনো আপোষ করবে না। দুনিয়ার মানুষ সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে কারো ক্ষতি করতে চায়, আল্লাহ না চাইলে তার ক্ষতি হয় না, আবার সবাই মিলেও যদি এগিয়ে যায়, আল্লাহ না চাইলে তাকে রক্ষা করতে পারে না। তো হাসিনার পতন এইভাবে লেখা ছিল যে যেই ছাত্রদের সাথে প্রতারণা করেছে, তরুণদের সাথে প্রতারণা করেছে, তাদের আন্দোলনেই তার পতন হবে, এবং তাই হয়েছে। 2018 সালে আপনারা দেখেছেন 10 এপ্রিল মতিয়া চৌধুরী শিক্ষার্থীদেরকে রাজাকারের বাচ্চা বলে ক্ষুব্ধ করেছিল সংসদে। ঠিক একইভাবে দেখেন আল্লাহর কি নির্মম পতনের এই হাসিনার জন্য লিখে দেওয়া ইতিহাস, যে আপনার এই 2024 সালেও এই 14ই জুলাই যখন শেখ হাসিনা শিক্ষার্থীদেরকে রাজাকারের বাচ্চা বলে আবারও তিরস্কার করলেন, আবারও অপমানিত করলেন, সেই প্রতিবাদের লেলিহান শিখাই সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে। বাংলাদেশে একটি বড় রাজনৈতিক দল জাতীয় সরকার চায় নাই, কারণ তারা মনে করছে যে আমাদের শিওর শট ক্ষমতায় আমরা চলে আসতেছি, জাতীয় সরকার করে আমরা কেন অন্যদের সাথে ক্ষমতার শেয়ার ভাগ বাটোয়ারা করব। এটা ক্ষমতার শেয়ারের ভাগ বাটোয়ারা নয়, এটি রাষ্ট্র সংস্কার এবং একটা ভঙ্গুর, একটা ব্যর্থ, অকার্যকর, একটা খাদের কিনারে পড়া রাষ্ট্রকে পুনর্গঠন করার একটা সুযোগ ছিল, এবং সেটার জন্য দরকার ছিল জাতীয় সরকার। কিন্তু আমরা সেই সুযোগটি হাতছাড়া করেছি, যার ফলে আজকে আমরা বিভিন্ন জন বলা চলে বিভিন্ন দিকে ব্যাটিং করছি, বিভিন্ন কথা বলছি, যে 1 বছরে ওইভাবে আমরা এই ফ্যাসিবাদের সাথে যারা জড়িত ছিল তাদের বিচারের অগ্রগতি দেখতে পাচ্ছি না, কিংবা ফ্যাসিবাদ নির্মূলেও সরকারের কোনো শক্ত এবং কার্যকর পদক্ষেপ আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। বরঞ্চ কিছুদিন আগে লন্ডনে প্রধান উপদেষ্টা বিদেশি গণমাধ্যমের সাক্ষাৎকারে যেই কথাটি বলেছেন সেটি কিন্তু আমাদেরকে আতঙ্কিত করে, সেটি আমাদেরকে ট্রমার মধ্যে নিয়ে যায়। যে তিনি বলেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ হয় নাই, তাদের কার্যক্রম সাময়িক স্থগিত করা হয়েছে। আমরা নির্বাচন কমিশনকে, সরকারকে আহ্বান জানাতে চাই, অনতি বিলম্বে আওয়ামী লীগের মতো এই গৃহপালিত এবং বাংলাদেশের সবচেয়ে সর্বনাশা রাজনৈতিক দল এই জাতীয় পার্টির সহ এই 14 দলের কার্যক্রম নিষিদ্ধ আপনারা কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন। জাতীয় পার্টির মাধ্যমে যদি আপনারা সংসদে বিরোধী দলের বানানোর চেষ্টা করেন জাতীয় পার্টিকে, আওয়ামী লীগের লোকদেরকে এই জাতীয় পার্টির সাইনবোর্ডে পুনর্বাসনের সুযোগ দেওয়ার যদি আপনারা চক্রান্ত করেন, সেই চক্রান্ত আমরা রুখে দেব, এবং যারা এই চক্রান্তের সাথে জড়িত থাকবে তাদেরকে আমরা ছাড় দেব না। সে উপদেষ্টা হোক, রাজনৈতিক দলের নেতারা হোক, আমরা পরিষ্কারভাবে বলতে চাই এই প্রশ্নে আমরা ছাড় দেব না। এখনো জুলাইয়ের ভিডিওগুলো আসলে একটা ট্রমা কাজ করে। আপনারা দেখেছেন গতকালকে এইখানে আমি একজন রিপোর্টারকে, মিথিলা আপাকে দেখতে পাচ্ছি চ্যানেল আইয়ের, তো তারা দেখেছে 2018 সালে, এবং আই থিঙ্ক অনেকে আছেন এখানে হয়তো থাকতে পারেন, সরি একজন নাম মেনশন করলাম, যে 2018 সালে গতকালকে যে 30শে জুন ছিল, সেই 30শে জুন লাইব্রেরির সামনে কিভাবে আমাদের উপরে নির্মমভাবে হিংস্র জন্তুর মতো হামলে পড়েছিল। শাহবাগে আমাদের সহযোদ্ধাদের উপর হামলে পড়েছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যেখানে যাকে পেয়েছে রক্তাক্ত করেছে। 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী
সেদিন সকলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা প্রোফাইল শোকাচ্ছন্ন দেখেছি। সকলেই বলেছিল এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চরিত্র না, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা চাই নাই। সকলের এই প্রতিবাদ সেই সময় এই আন্দোলনকে আরেকটা গতি দিয়েছিল, যার ফলে 2 জুলাই আবার আমরা সেই পতাকা মিছিলের কর্মসূচি দিয়েছি। সে সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মেরুদণ্ড ভেঙে দিয়েছে, কিন্তু পৈশাচিক এবং বর্বর শাসকরা কারো বিরুদ্ধে ব্যবস্থা নেয় নাই। তৎপরবর্তী সময় আমরা অক্টোবর পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে গেছি করেই, কিন্তু রাজনৈতিকভাবে ছাত্রদের পাশে থাকার একটা অঙ্গীকার আমরা রাজনৈতিক নেতৃবৃন্দের কাছ থেকে পেয়েছিলাম বা আমরা করিয়েছিলাম তাদেরকে। আমরা পরিষ্কারভাবেই বলেছিলাম যে 2018 সালে সেই সময় সুযোগ আপনারা মিস করেছেন। এরকম একটা ফ্যাসিবাদের আমলে ঘোষণা দিয়ে গণ আন্দোলন হয় না, সরকার পতন আন্দোলন হয় না। এই যৌক্তিক আন্দোলনকেই জাতির মুক্তির আন্দোলনে পরিণত করতে হবে। শিক্ষার্থীদের পাশে আপনাদের থাকতে হবে। রাজনৈতিক দলগুলো কিন্তু আমাদের সেই আহ্বানে সাড়া দিয়েছিল। তারা 17 জুলাই গায়েবানা জানাজা কর্মসূচি দিয়েছিল। সেই গায়েবানা জানাজার কর্মসূচি করতে গিয়ে আপনার জানাজা পড়েছে, ইমাম গ্রেপ্তার হয়েছে, জাতীয় নেতৃবৃন্দ বাইতুল মোকাররম থেকে ঢুকতে পারে নাই জানাজা পড়ার জন্য। 19 জুলাই শুক্রবার রাজনৈতিক দলগুলোর গণমিছিল হয়েছিল। আমার সামনেই সেদিন এই ইসলামী ব্যাংক হসপিটালের সামনে একজন মারা গিয়েছে। একটু এগিয়ে যখন বিএনপি অফিসের এই দিকে যাওয়ার চেষ্টা করলাম, আরেকটু আগানোর পথে দেখি একেবারেই জিন্স পরা, কেটস পরা, টি শার্ট পরা একটা ইয়ং মানুষ, মধ্যম বয়সী মানুষ রাস্তায় দাঁড়িয়েছিল, ঠাস করে পড়ে গেল। গুলি কোথা থেকে এসেছে আমরা জানি না। পরিস্থিতি যখন তারা চতুর্দিক থেকে মুহুর্মুহু গুলি ছুটছে, ইসলাম ব্যাংক হসপিটালের আমরা এসে একটু আশ্রয় নিলাম। কতক্ষণ পরে দেখলাম এক ভদ্র মহিলা এসেছে, তার পেটে গুলিবিদ্ধ হয়েছে। সেগুন বাগিচা থেকে, মানে তিনি জানালার পাশে ছিলেন, তিনি গুলিবিদ্ধ হয়েছেন। তো এই যৌক্তিক এবং ন্যায্য আন্দোলনকে দমন করার জন্য নির্বিচারে গুলি থেকে শুরু করে হেলিকপ্টার থেকে গুলি, বিল্ডিংয়ের ছাদ থেকে গুলি, একেবারেই টার্গেট শুট, স্নাইপার রাইফেলের ব্যবহার আপনারা দেখেছেন। একটা বর্বরতার মধ্যে দিয়ে এই দেশের মানুষ জুলাই মাসটা পার করেছে। সেই জুলাই আজকে আমাদের সামনে এসেছে। আমরা মনে করি আজকে যখন আমরা রাষ্ট্রের পরিবর্তনের কথা বলছি, রাষ্ট্র সংস্কারের কথা বলছি, গণহত্যার বিচারের কথা বলছি, আমরা যেখানেই বাধাগ্রস্ত হব, আমরা যেখানেই থেমে দাঁড়াবো, সেখানে এই জুলাইকে আমাদেরকে আয়নার মতো সামনে নিয়ে আসতে হবে। এবং এই জুলাইকে মানুষকে ভুলতে দেওয়া যাবে না। জুলাই বিভাজন নয়, জুলাই আমাদের ঐক্যের প্রতীক। জুলাই বিদ্বেষ সংঘাতের নয়, জুলাই আমাদের সংহতির প্রতীক। এই জুলাইকে সামনে নিয়ে আমাদের ক্ষোভ আছে। আমরা যেটা বলেছি, গত 1 বছরের সরকারের প্রতি আমাদের যে প্রত্যাশা ছিল, সেখানে আমরা বড় রকমের ধাক্কা খেয়েছি। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এইটাও মনে রাখতে হবে, বাংলাদেশের যে কালচার, তাতেও রাতারাতি চেঞ্জ হওয়াটা সম্ভব নয়। শুরুর দিকে আমরা বলেছিলাম যে এই গণ অভ্যুত্থান পরবর্তীতে একটা জাতীয় ঐক্যমত্যের সরকার দরকার, 2 বছরের জন্য জাতীয় সরকার দরকার। শুধুমাত্র অভ্যুত্থানের পরে নয়, অভ্যুত্থানের আগেও এখনো অনেক চ্যানেলের নিউজ পাবেন। আমাদের দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে জামান টাওয়ারের 5ম তলার কার্যালয়ে ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য ছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী, ছিলেন অন্য অনেক দলের নেতারা ছিলেন। হাসিনার আমলেও বলেছিলাম যে দেশের এই ভঙ্গুর অর্থনীতি এবং এই ক্রাইসিসকে ম্যানেজমেন্ট করার জন্য 2 বছর জন্য জাতীয় সরকার করেন। শোনে নাই কথা এই সরকার, আমরা বলি যে শোনে নাই, কিন্তু পরবর্তীতে তো আমরা জেনেছি উপদেষ্টাদের মাধ্যমে, সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের মাধ্যমে